এটা একান্তভাবে স্বেচ্ছাসেবক দলের ফ্রি মেডিকেল ক্যাম্প, মানুষকে সেবা প্রদানের জন্য, বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য তাদের এই উদ্যোগটি একমাত্র ভলেন্টিয়ার অর্গানাইজেশনগুলোই সারা বিশ্বে করে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলও তারা যুগ যুগ ধরে পড়েছে, কিন্তু আরও বেশি করতে পারত। এমন একটি জগজ্জল পাথর, এমন একটি নির্মম নির্যাতনের মধ্যে এই দেশকে পতিত হতে হয়েছিল শেখ হাসিনার আমলে। আসলে যার যে কাজ সে কাজ তারা করতে পারে, যার যে কাজ, যে ধরুন ভালো ডাক্তার, তার যদি মনে করেছে মামার শ্বশুর বিএনপি করে, তাহলে তাকে সেই হাসপাতাল থেকে বিদায় করে দেওয়া। কোনো একজন ভালো প্রশাসনিক কর্মকর্তা, অত্যন্ত স্মার্ট এবং যোগ্যতা সম্পন্ন, তাকে একটা সরকারেরই লাভ, কারণ একজন মেধাবী এবং এফিশিয়েন্ট ব্যক্তি যে দায়িত্বই দেওয়া যাক না কেন, সেই দায়িত্ব তারা ফলো করে। কিন্তু তার শালা যদি ছাত্র দল করে থাকে অথবা বিএনপির কোনো অঙ্গ সংগঠন করে থাকে, তাহলে তার ঠিকানা হয়েছে খাগড়াছড়ি, না হলে হয়েছে। এইভাবে চিকিৎসা ক্ষেত্রে, প্রকৌশলের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় এমন এক বন্য একদলীয় কর্তৃত্ব শেখ হাসিনা কায়েম করছে, সেখানে উপযুক্তদের যে কাজ, সেই কাজটি তারা করতে পারে না, বা সেই কাজটি করার তারা সুযোগ পায়। প্রত্যেকটিতে শেখ হাসিনা খুঁজে বেরিয়েছেন তার দলের লোক, তাদেরকে উচ্চ পদে দিয়েছে এবং তাদেরকে দিয়ে সমস্ত অন্যায় করিয়েছেন, তাদেরকে দিয়ে আয়নাঘর করেছেন, তাদেরকে দিয়ে গুম করিয়েছেন, তাদেরকে দিয়ে ক্রস ফায়ার দিয়েছেন। একটা ভয় সবসময় তাকে তাড়া করত যে বিরোধী দলের অস্তিত্ব থাকা মানেই শেখ হাসিনার পতন কোনো না কোনো সময় অত্যাসন্ন হয়ে উঠবে। এই ভয় থেকে বিরোধী দল মুক্ত বিএনপি শূন্য একটি বাংলাদেশ গড়ার প্রাণান্তকর চেষ্টা করেছেন শেখ হাসিনা, এবং এই চেষ্টা করতে গিয়ে উজাড় করে দিয়েছেন গ্রামের পর গ্রাম, নগরের পর নগর, জনপদের পর জনপদ। কেউ তার নিজের এলাকায় থাকতে পারত না, কেউ তার নিজের বাড়িতে থাকতে পারত না। আজকে বছরের পর বছর কেউ ঢাকায় সিএনজি চালিয়েছে, কেউ ঢাকায় রিক্সা চালিয়েছে, কেউ ঢাকায় বাস কন্ডাক্টর হয়েছে। একটু টাকা থাকলে হয়তো কোনো চিপা গলির মধ্যে একটা মুদির দোকান করে নিজের দেশের লোককেই বন্দী করেছেন শেখ হাসিনা। নিজের দেশের লোকের উপরেই তিনি উপনিবেশ কায়েম করেছেন, কারণ তার ক্ষমতাকে চিরস্থায়ী করবে। তিনি এই কারণে বিরোধী দলকে মানতে চাইতেন না। এটা একটা ভয়ঙ্কর ধরনের মানসিক অসুস্থতা থেকে শেখ হাসিনা এই কাজটি করেছেন। আপনার বিচার প্রাঙ্গণ যুবলীগ ছাত্রলীগের বিচারপতি থাকা চাই। পুলিশ ছাত্রলীগের যারা ক্যাডার ছিল তাদেরকে তিনি ঢুকিয়েছেন, অথবা আগে যারা ছিল তাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। সুতরাং তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণের জন্য যা কিছু করা দরকার তাই করেছে। বড় বড় নেতা বিএনপি অথবা অন্য কোনো বিরোধী দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদেরকে আপনার পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে টর্চার করে। পৃথিবীর কোনো দেশে নেই যারা জনপ্রতিনিধি ছিল বা দলের গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে টর্চার করে, মানে বিনা দ্বিধায় এই কাজগুলি করেছেন আওয়ামী লীগের সেই সমস্ত কর্মকর্তা। আমরা সবাই তাদের নাম জানি, সবাই তার নাম চিনি। কি বিভীষিকা তারা তৈরি করেছিলেন সারা বাংলায়। কিন্তু শেখ হাসিনা কোথায় যেন একটা ভুল করে বসেছিলেন। সেই ভুলটা হচ্ছে তিনি বিশ্বাস হারিয়েছিলেন। এই বিশ্বাস হারানো থেকে এই ভুলটা, সেটা হচ্ছে তিনি জনগণের যে শক্তি, এই শক্তিটা তিনি উপলব্ধি করতে পারেন। এইখানে একটা তার বড় ভুল হয়ে জনগণের যে একটা অদম্য শক্তি জনসমাজের মধ্যে অন্তর্নিহিত শক্তি হিসাবে যে সেটা বিরাজ করে, এইটা শেখ হাসিনা বুঝতে পারে। তাই মনে করেছেন যে বেগম খালেদা জিয়া এত জনপ্রিয় ব্যক্তি,
দেশের একটি বেগম খালেদা জিয়া, তাকে আমরা বন্দী করে রাখি। উনি রেখেছেন দেশ নায়ক তারেক রহমান তরুণ যুবকদের মধ্যে এটি আলোকিত, এটি অদম্য সাহসের একটি নাম। অতএব তাকে একের পর এক মামলায় সাজা দিয়ে তাকে আটকে রাখতে পারে। শুধু বাইরে তাকে আটকে রাখাই, তারপরেও ভয় করেছে, প্রতিনিয়ত ভয় করেছে তারেক রহমান সাহেব। এই কারণে মামলার পর মামলা তারা দিয়ে গেছে। এই করতে করতে এমন এক অবস্থা, অনেক লোক বিশ্বাস করতে মিছিল নিয়ে যেতাম, পুলিশ যখন তারা করতো বাসায় যেতাম, অনেক বাসা আমাদের হয়তো শেল্টার কিন্তু তারা বলতো আপনারা কি হাসলে পারবেন। এটা ভয়ঙ্কর একজন নারী, এটা ভয়ঙ্কর একজন মহিলা। মানে যখন দিনের পর দিন যাচ্ছে, একটার পর একটা নির্বাচন চলে যাচ্ছে, মানুষের মধ্যেই যেন এক ধরনের হতাশার সুর বাজছে। কিন্তু ওই মানুষের ভিতরেই যে এত বড় শক্তি, অ্যাটমিক শক্তি লুকিয়ে আছে, এইটা উপলব্ধি করতে, এটা চিহ্নিত করতে শেখ হাসিনা মানে ভুল করেছে। আপনারা দেখেছেন এইটার যখন বিস্ফোরণ হলো, তখন শেখ হাসিনা ছুটোছুটি করেছে। তিনি, আমরা যেটা শুনেছি যে হেলিকপ্টারে করে তিনি পালাচ্ছেন, হেলিকপ্টারের পাইলটকে বলছেন আগরতলা কত দূর, আগরতলা কত দূর। সারা ঢাকা শহর বিস্তার লাভ করেছে শুধু মানুষের কাফেলা আর মানুষের মিছিল। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলা সদর, প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ একেবারে শ্রাবণের বর্ষণের মতো অবিরাম ভাবে ঝরছে বিভিন্ন এলাকায়। শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছেন যে আমি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারি।